আমি কত পয়েন্ট পেলে পলিটেকনিকে চান্স পাবো, আমি এত পয়েন্ট পেয়েছি, আমি কি পলিটেকনিকে চান্স পাবো? হায়ার ম্যাথে আমি 4 পয়েন্ট পেয়েছি আর সাধারণ ম্যাথে আমি 2 পয়েন্ট পেয়েছি, আমি কি চান্স পাবো? কোন গ্রুপ থেকে আমি পলিটেকনিকে আবেদন করতে পারবো? পলিটেকনিকে পড়া ভালো হবে কিনা, এর আগে অনেক বড় ভাই পড়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ চাকরি পায়নি, বেকার বসে রয়েছে, আপনাকে পড়তে নিষেধ করতেছে। সরকারি পলিটেকনিকে পড়বো নাকি বেসরকারি পলিটেকনিকে পড়বো? আজকের এই ভিডিওতে পলিটেকনিক ভর্তি সম্পর্কে A to Z বলবো, পলিটেকনিকে পড়া যাবে কিনা, অর্থাৎ পলিটেকনিক রিলেটেড ভর্তি হতে যত তথ্য প্রয়োজন আপনাদের জানার। দেখুন, পলিটেকনিকে ভর্তি হলে সর্বনিম্ন যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে 3.50। 3.50 নিচে আপনি যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি আপনার যদি উচ্চতর গণিত সাবজেক্টটি থাকে সেক্ষেত্রে সেটিতে 3.00 পেতে হবে, তার সাথে সাধারণ ম্যাথে 3.00। আর আপনি এই দুটার মধ্যে যে কোনো একটিতে যদি 3.00 নিচে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। আর আপনাদের যদি উচ্চতর গণিত না থাকে সেক্ষেত্রে সাধারণ ম্যাথ থাকে, তারপরও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো গ্রুপ এখানে সিলেক্ট করে দেওয়া নেই, আপনারা 3টি বিভাগ থেকে অথবা 3টি গ্রুপ থেকেই এখানে আবেদন করতে পারবেন। আমি 4.50 পেয়েছি, আমি কি ঢাকা পলিটেকনিকে চান্স পাবো বা রংপুর পলিটেকনিকে চান্স পাবো? এটি নির্ভর করে না আপনি কত পয়েন্ট পেয়েছেন, কিন্তু যাদের রেজাল্টগুলো একটু সামনের দিকে তারা কিন্তু খুব সহজেই চান্স পাবেন। তবে 3.50 উপরে যাদের রেজাল্ট তারা আবেদন করুন, অবশ্যই কোনো না কোনো পলিটেকনিকে আপনারা কিন্তু চান্স পাবেন, কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আপনি এত পয়েন্ট পেলে এই পলিটেকনিকে চান্স পাবেনই। তবে আবার বলতেছি, যাদের রেজাল্টগুলো একটু সামনের দিকে তাদের দ্রুত যে কোনো পলিটেকনিকে আপনি কিন্তু চান্স পেতে পারেন। এখন আমরা আলোচনা করি আসলে কি পলিটেকনিকে ভর্তি হওয়া আমাদের জন্য পারফেক্ট হবে কিনা। অনেকের মুখে শুনি বা দেখি পলিটেকনিকে 4 বছর পড়াশোনা করে এখনো বাসায় বেকার বসে রয়েছে। তাদের কাছ থেকে টিপস নিতে পারেন বা তাদের কাছ থেকে পরামর্শ পেতে পারেন যে আপনি পলিটেকনিকে কখনোই ভর্তি হবেন না। যারা আপনাদেরকে বলতেছে, হতাশ করতেছে, পলিটেকনিকে ভর্তি হতে নিষেধ করতেছে, আমার পক্ষ থেকে তাদের একটি প্রশ্ন করবেন, সেটি হচ্ছে তারা যে এই 4 বছর পড়াশোনা করেছে তাদের টোটাল সিজিপিএটা আসলে কি, কতগুলো রেফার্ট খেতে খেতে তারা পাস করেছে এই 4 বছরে। তারপর হচ্ছে এই 4 বছরে তার ডিপার্টমেন্ট অনুযায়ী সে কোন স্কিলটা ডেভেলপমেন্ট করেছে। আপনি যদি তাদের জিজ্ঞেস করেন তাহলে উত্তরটি পাবেন এই 4 বছরে অনেকগুলো সাবজেক্ট রেফার্ট খেতে খেতে পাস করেছে। এরপরে এই 4 বছরে তার ডিপার্টমেন্ট অনুযায়ী সে কোনো একটি স্কিল ডেভেলপমেন্ট করেনি। একটাবার ভাবুন তো, আপনার কোম্পানিতে কোনো অদক্ষ শ্রমিককে আপনি নিয়োগ করবেন বা কোনো অদক্ষ অফিসারকে আপনি নিয়োগ করবেন অথবা অদক্ষ কোনো ইঞ্জিনিয়ারকে আপনি নিয়োগ দিবেন। শুধু অদক্ষ ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিয়ে আপনি কি বেতন দিবেন? কখনোই দিবেন না। সেরূপ যারা বলে পলিটেকনিক পড়ে চাকরি পায় না, তারা কোনো একটি সেক্টরেই নিজেকে ডেভেলপমেন্ট করে না, স্কিল ডেভেলপ করে না, যার জন্য যারা চাকরি পায় না, বেকার বাসায় বসে থাকে। আপনি যদি পলিটেকনিকে ভর্তি হন, আপনার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট অনুযায়ী আপনি যদি নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করেন তাহলে দেখবেন আপনাকে চাকরি খুঁজতে হচ্ছে না। আপনি যেখানেই সিভি ড্রপ করবেন দেখবেন যে আপনার চাকরিটি কনফার্ম হয়ে গিয়েছে। পলিটেকনিক আপনাকে পড়তে হবে 4 বছর, 4 বছরে 8টি সেমিস্টার শেষ করতে হবে। 7টি সেমিস্টারে আপনি পড়ালেখা পাবেন, 1টি সেমিস্টারে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য পাঠানো হবে বা আপনি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন। টোটাল এই 4 বছর পর আপনাকে অবশ্যই বিএসসি করতে হবে। আপনি যদি বিএসসি না করেন তাহলে আপনি কিন্তু ফুল ইঞ্জিনিয়ার হবেন না। এই 4 বছরে পড়াশোনা করে আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন যে কোনো চাকরির ক্ষেত্রে। পলিটেকনিকে ডিপ্লোমা কমপ্লিট করার পর আপনাকে ডুয়েট অথবা কোনো প্রাইভেট ভার্সিটিতে বিএসসি করতে হবে। সেম অবস্থায় এইচএসসির পর আপনি সরকারি কোনো ভার্সিটি থেকে বিএসসি করতে পারেন অথবা প্রাইভেট কোনো ভার্সিটি থেকে। অর্থাৎ কি বুঝতে পারলেন, আপনারা যদি নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করেন অবশ্যই আপনার যে কোনো জায়গায় অপরচুনিটি ক্রিয়েট হবে। আর আপনি যদি আপনার নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করতে না পারেন কোথাও আপনার অপরচুনিটি ক্রিয়েট হবে না। পলিটেকনিকে আবেদন কবে থেকে শুরু হবে? যখনই নোটিশ প্রকাশ পাবে তখনই আপনাদের জন্য আমি আবার নতুন একটি ভিডিও তৈরি করব। যাদের প্রশ্ন ছিল আশা করি উত্তরগুলো পেয়েছেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব কোন সাবজেক্টটি আপনার জন্য, কোন সাবজেক্টগুলোতে সরকারি চাকরি অনেক বেশি পাওয়া যায় বা কোন সাবজেক্টটিতে পড়লে আপনার অনেক ভালো হবে। সো পলিটেকনিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যার ফলে নতুন কোনো আপডেট আসলে সবার আগে আপনি পেয়ে যাবেন। অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে এর পরবর্তী সময়ে অবশ্যই আপনি ভিডিওটি পাবেন। সবাই ভালো থাকবেন।